প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং করতে শুরু করলো নির্বাচন কমিশন এবং আজ যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন জানালো সেই সিদ্ধান্ত থেকে পরিষ্কার যেভাবে তারা বিহারে এসআইআর কাজ সম্পন্ন করেছে ঠিক সেভাবেই শক্ত হাতে কঠিন হাতে এসআইআর এর কাজ সম্পন্ন করবে পশ্চিমবঙ্গে। শুরুটা সেদিনই করেছিল যেদিনকে এসআইআর ঘোষণা হয়েছিল পশ্চিমবঙ্গে। সেদিনই জাতীয় নির্বাচন কমিশনার সাংবাদিকদের যে প্রশ্ন তার দিকে ধেয়ে এসেছিল যে এই রাজ্যের শাসক দল এসআইআর করতে দেবে না বলে হুমকি দিচ্ছে, যে তারা কেউ এসআইআর করতে দিতে চায় না, তখন জাতীয় নির্বাচন কমিশনার পরিষ্কার সাংবাদিকদের মাধ্যমে এই রাজ্যের শাসক দলকে বা এই রাজ্যের প্রশাসনকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল, আর্টিকেল 324 এর কথাটা স্মরণ করিয়ে দিয়েছিল। এবং তারপরেই বোঝা যাচ্ছিল, কারণ কিছুদিন আগে যখন 600 বিএলওকে শোকজ করেছিল কারণ তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নেয়নি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার নির্বাচন কমিশন ইস্যু করেছিল, এবং তারপরেই 600 বিএলওকে শোকজ করেছিল কারণ জানাতে বলেছিল যে কেন বিএলও এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা অ্যাকসেপ্ট করছে না। সেদিনকেই বোঝা যাচ্ছিল যে বিএলওদের যদি কাজ করতে ইচ্ছুক না হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন আরো করা হবে। এবং বিএলওদের আজকে যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে সেখানে দাঁড়িয়ে শুধু বিএলওদেরই টাইট নয়, বিএলওর সঙ্গে সঙ্গে যারা যারা এই প্রশাসনিক ক্ষেত্রে যে সমস্ত আধিকারিকরা, সে এইআরও থেকে শুরু করে ইআরও, ডিইও, প্রত্যেককেই কিন্তু বার্তা নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মতোই কিন্তু কাজ করতে হবে। কারণ আজকে নির্বাচন কমিশন 143 জন বিএলওকে সাসপেন্ড করতে বলল যদি আগামীকাল বেলা 12টার মধ্যে তারা নির্বাচন কমিশনের ইস্যু করা অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ না করে। অর্থাৎ এখনো পর্যন্ত 143 জন বিএলও তারা নির্বাচন কমিশনের দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিএমদের থেকে কালেক্ট করেনি, অর্থাৎ তারা কাজ করতে ইচ্ছুক নয়, তাই তারা কালেক্ট করেনি। এবং আলটিমেটাম দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পরিষ্কার, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে যদি তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার না সংগ্রহ করে তাদেরকে সাসপেন্ড করতে বলে দিয়েছে নির্বাচন কমিশন। এবং শুধু সাসপেন্ড নয়, তার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসবে, এই কথাও কিন্তু নির্বাচন কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। মূলত 3টে জেলা মুর্শিদাবাদ, কলকাতা উত্তর এবং কুচবিহার, এই 143 জন বিএলও এই 3টে জেলাতে ডিউটি পড়েছে। এবং এর মধ্যে দিয়ে পরিষ্কারভাবে বিএলওদের কিন্তু বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করতে শুধু হবে তাই নয়, এবং কাজ নির্ভুলভাবে শাসক দলের আন্ডারে এসে শাসক দলের কথা মতো যদি বিএলও কোনো কাজ করে তাহলে আগামী দিনে পরিস্থিতি যে কি ভয়ঙ্কর তাদের ক্ষেত্রে হবে, তা এই ক্ষেত্রেই প্রথম ঝোড়ো ব্যাটিংয়েই কিন্তু নির্বাচন কমিশন ভালো করে বুঝিয়ে দিয়েছে বিএলওদের, ভালো করে বুঝিয়ে দিয়েছে। এছাড়া যে সমস্ত বিএলওর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে, যারা শাসক দলের সাথে জড়িয়ে আছে, এমনকি তৃণমূল কংগ্রেসের টিকিটে পঞ্চায়েতের মেম্বারও হয়েছে, সেই সমস্ত বিএলওদের কিন্তু কাজ থেকে সরিয়ে রাখবে বলেই নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। সুতরাং শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গ ছাড়া আরো 11টি রাজ্যে এই এসআইআর কিন্তু হবে। এবং এই এসআইআর এর মধ্যে দিয়ে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ নিখুঁতভাবে যে শুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে চলেছে নির্বাচন কমিশন, এবং তার মূল কাণ্ডারি যে বিএলওরা, এবং বিএলওরা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে নির্বাচন কমিশনের যে লক্ষ্য সেই লক্ষ্য যে পূরণ হবে না, তাই বিএলওদের প্রথম থেকেই টাইট দেওয়া শুরু করলো নির্বাচন কমিশন। প্রথম থেকেই কিন্তু টাইট দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। আপনারা একটু মনে করে দেখুন, প্রথমেই বলেছিল বিএলও তাদেরকেই নিযুক্ত করতে হবে যাদের ইএসআই আছে, পিএফ আছে, গ্র্যাচুইটি পায়, একমাত্র বিএলও তাদেরকেই নিযুক্ত করতে হবে। আর যে বুথে সেরকম কেউ পাওয়া যাবে না, সেক্ষেত্রে আপনি আইসিডিএস কর্মী থেকে শুরু করে অস্থায়ী কর্মীদের নিযুক্ত করতে পারেন, কিন্তু যে বুথে স্থায়ী কোনো কর্মী রয়েছে, কর্মচারী রয়েছে এই সরকারের, সেক্ষেত্রে কিন্তু তাদেরকেই কাজে নিযুক্ত করতে হবে। অনেক চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এসআইআর ঘোষণার আগেই দেখা গেছে
প্রায় 457 জন WBCS অফিসারকে ট্রান্সফার করেছে এবং 70 জন IAS র্যাঙ্কের আধিকারিকদের ট্রান্সফার করে নির্বাচন কমিশনের কাজটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছে। সেটাকে নির্বাচন কমিশন বুঝতে পারেনি? অবশ্যই পেরেছে। কিন্তু যদি প্রয়োজন হয়, নির্বাচন কমিশন যদি বোঝে যে এরা পক্ষপাতিত্ব করছে, তাহলে এদেরকেও কিন্তু নিমেষে আগামী দিনে নির্বাচন কমিশন যে সরিয়ে দেবে, যে কোনোভাবে 1 ইঞ্চিও জমি যে নির্বাচন কমিশন ছাড়বে না, তা কিন্তু এই পদক্ষেপের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বুঝিয়ে দিল। তাই যারা যারা বিএলওর কাজ করছেন, তারা চোখ কান খোলা রেখে শাসক দলের অঙ্গুলি হেলানোর মধ্যে না এসে, শাসক দলের তাবেদারি না করে, পরিষ্কার এবং পরিচ্ছন্নতা বজায় রেখে তারা তাদের বিএলওর দায়িত্ব পালন করুন। না হলে যে সমস্ত রাজনৈতিক দল তাদের বিএলএ এজেন্টদের নিযুক্ত করেছে, তারাও যেরকম আপনাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার জন্য বসে থাকবে এবং আগামী দিনে চাকরির ক্ষেত্রেও আপনারা কিন্তু খুব সমস্যায় পড়বেন। সেদিকে নজর রেখে আপনারা আপনাদের কাজটা যে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন, এই আশা পশ্চিমবঙ্গের সচেতন মানুষ, সচেতন নাগরিক যারা এই ভারতবর্ষের নাগরিক, তারা কিন্তু আপনাদের কাছে আশা রাখছে। ধন্যবাদ, নমস্কার।